আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো যে গত পর্বে আমি এই ডিজাইনটি নিয়ে আমি তোমাদেরকে রিভিউ দিয়েছিলাম যে ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি, ঠিক আছে, এবং কিভাবে একদম পারফেক্ট এ টু জেড তোমাদেরকে বলে দিব আমি আজকে কিভাবে এই ডিজাইনটি তৈরি করেছি। তো গত পর্বে শুধু আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণরূপে কিভাবে এই ডিজাইনটি তৈরি করতে হয়। তো এটা পায়জামা পায়জামা অথবা সালোয়ারের মুহুরিতে এই ডিজাইনটি তোমরা তৈরি করে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তো দেখুন এই সুন্দর ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি আজকে আমি তোমাদেরকে এ টু জেড দেখাবো, ঠিক আছে। তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। দেখুন প্রথমে আমাদের কি করতে হবে, এই ডিজাইনটি তৈরি করার জন্য আমাদের এখানে যেহেতু আমি এখানে আমার হাতা পায়ের মুহুরিতে কতটুকু আছে এই পরিমাণ দেখুন, এখানে আছে কত 8 ইঞ্চি। তো 8 দুগুণে কত আসতেছে আমাদের 16 ইঞ্চি, ঠিক আছে। তো এই মুহুরিতে যতটুকু আছে সেই পরিমাণ আমার এক টুকরা বকলম এরকম 16 ইঞ্চি করে আমাদের কাটিং করে নিতে হবে, ঠিক আছে। দেখুন এটা আমি লম্বা নিয়েছি, কত লম্বাতে নিয়েছি আমি 16 ইঞ্চি এবং চওড়াতে নিয়েছি 3 ইঞ্চি। দেখুন এটাকে আমরা মাঝখান দিয়ে এরকম ভাবে ভাঁজ দিব। তো ভাঁজ দিয়ে নিয়ে আমরা এটা হচ্ছে আমাদের বন্ধ সেট, ঠিক আছে। তো এখান থেকে 1/2 ইঞ্চি উপরে আমি একটি মার দিব। দেখুন এরকম 1/2 ইঞ্চি উপরে একটি মার দিব। মার দিয়ে এখান থেকে আমি এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। এরকম করে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপ দিয়ে নিয়ে আমি সেই অনুযায়ী এটাকে কেটে নিব। দেখুন আমি যেরকম ভাবে কাটিং করছি তোমরা ঠিক এরকম ভাবে কাটিং করে নিবে। তারপর এখান থেকে ভিতরে আমি দেখুন 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চড়া করে এখান থেকে ভিতরে এরকম শেপ অনুযায়ী এটাকে কেটে নিব। এখন আমরা কি এটা মুহুরিতে আমরা কি করব, ইস্ত্রি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব। তো দেখুন আমি সেলারের মুহুরিতে এরকম ভাবে আমি ইস্ত্রি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব, দেখুন এখান থেকে এরকম করে একদম বকলমের কিনারা দিয়ে সেই অনুযায়ী আমি এটাকে কেটে নিব। এরকম করে কেটে নেওয়ার পর এখানে আমি কি করব, পাইপিং বসিয়ে নিব। তো পাইপিংয়ের জন্য আমাদের কাপড়গুলো নিতে হবে এরকম ওরফ, ঠিক আছে। যদি আমরা সিধা কাপড় নেই তাহলে চলবে না। এখন পাইপিং দেখুন এরকম ভাবে আমরা পাইপিংটিকে জয়েন দিব, ক্রস করে একটার উপর একটা বসিয়ে এরকম ভাবে। এখন আমরা এটাকে এরকম ভাবে রেখে পাইপিংটাকে এইভাবে রাখবো। আমরা এইভাবে রেখে চিকন করে আমরা সেলাই দিয়ে নিব। পাইপিং যদি মোটা রাখতে চাই তাহলে আমরা ভিতরের দিকে একটু বেশি নিয়ে সেলাই করব, আর যদি চিকন রাখতে চাই তাহলে আমরা যত কিনারা দিয়ে পারি আমরা সেলাইটি দিয়ে নিব। বেশি অংশটুকু আমরা কেটে নিব। কেটে নিয়ে এখানে একটু কেটে দিব সুন্দর করে। কেটে দেওয়ার পর জাস্ট এটাকে আমরা কি করবো, এরকম করে পাল্টি করে ভিতরের দিকে ফোল্ডিং করে দিয়ে আমরা এরকম চিকন করে সুন্দর করে
পাইপিংটা তৈরি করে নিব। দেখুন আমি পাইপিংয়ের উপরে সেলাই দিচ্ছি না, ঠিক আছে। এই যে সবুজ কালারের যে কাপড়টি আছে না, অর্থাৎ মেন বডির উপর আমরা সেলাইটি দিয়ে নেব একদম কিনারা দিয়ে। তো দেখুন আমি যেরকম ভাবে পাইপিংটি লাগিয়ে নিয়েছি, তোমরা ঠিক এরকম ভাবে সাইড দিয়ে সুন্দর করে পাইপিংটি লাগিয়ে নিতে হবে আমাদের। তারপর এটাকে আমি সাইডে রাখবো। তারপর দেখুন আরেকটি এরকম লম্বা করে আমাদের বকলম কেটে নিতে হবে। বকলমটির চড়া নিয়েছি আমি কত 7 ইঞ্চি, এবং এটা আমরা লম্বা নিব প্রায়, আমাদের লম্বা নিতে হবে কত 22 ইঞ্চি, ঠিক আছে। তো 7 ইঞ্চি চওড়া এবং লম্বা নিতে হবে আমাদের কত 22 ইঞ্চি, ঠিক আছে। এটাকে আমরা কাপড়ের উপর ইস্ত্রি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব। তো দেখুন এটাকে আমি সুন্দর করে কাপড়ের উপর এরকম করে ইস্ত্রি দিয়ে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আমরা এটাকে মাঝখান থেকে বাস দিয়ে নিই, এটা হচ্ছে আমাদের সেন্টার, ঠিক আছে। তো সেন্টার থেকে আমরা কি করছি, 1 ইঞ্চি দূরে দূরে একটি করে মার্ক দিয়ে নিয়েছি। দেখুন এখান থেকে দূরে 1 ইঞ্চি দূরে দূরে আমি একটি করে মার্ক দিয়ে নিয়েছি। তো দোনো সাইডে সেম ভাবে আমি মার্ক দিয়ে নিয়েছি। তো মার্ক দিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব, দেখুন এখান থেকে ধরবো এরকম ভাবে, এই মার্ক এবং এই মার্ক মিলিয়ে এরকম ভাবে ধরে এরকম ভাবে একটা একটা করে ধরবো। 1 ইঞ্চি দূরে দূরে যে মার্ক দিয়েছি না, এই মার্ক অনুযায়ী এরকম ভাবে ধরে আমরা তো এরকম ভাবে আমি এই সাইড সম্পূর্ণটা সেলাই করব, এবং এই সাইডেও আমি সম্পূর্ণটা এরকম ভাবে সেলাই করে নেব। তো দেখুন বন্ধুরা এরকম করে ছোট ছোট করে গ্যাপ দিয়ে আমাদের 1 ইঞ্চি দূরে দূরে আমি সেলাইটি দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা কি করবো, এটা ইস্ত্রি দিয়ে সুন্দর করে বসিয়ে নিব। এটা হচ্ছে আমাদের সেন্টার, কিন্তু সেন্টারে আমি কোনো সেলাই দিইনি, ঠিক আছে। সেন্টারে আমি গ্যাপ রেখেছি, এই সাইডে 1 ইঞ্চি এবং এই সাইডে 1 ইঞ্চি গ্যাপ রেখেছি। এখন দুই সাইডে আমরা ইস্ত্রি দিয়ে বাস দিয়ে এরকম ভাবে সুন্দর করে বসিয়ে নেব। তো দেখুন বন্ধুগণ আমি এই ডিজাইনটি দুই সাইডে বাস দিয়ে ইস্ত্রিতে সুন্দর করে আমি বসিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এক সাইডে আমরা একটা পাইপিং লাগাবো এরকম করে। এখন আমরা জাস্ট এটাকে আশ্রিয়ে নিয়ে এরকম করে সেম ভাবে আমরা এখানে একটা পাইপিনের মতন করে একটা পাইপিন সুন্দর করে সেলাই করে নেবে এখানে।
তারপর এক সাইডে দেখুন, এক সাইডে আমি পাইপিং বসানোর পর এই ডিজাইন থেকে জাস্ট এরকম ভাবে এই সেন্টার বরাবর, এটা হচ্ছে আমরা সেন্টার বরাবর আমরা এরকম ভাবে বসাবো। বসিয়ে এরকম ভাবে আমরা এটাকে সেলাই দিয়ে নেবো। তো এখানে যতটুকু চড়া আছে, ঠিক আছে, গ্যাপ আছে, এখানে ঠিক আমি এতটুকু গ্যাপ রেখে এরকম ভাবে এটাকে আমি সেলাই করে নিব। তবে আমাদের সেন্টারটা প্রথমে ঠিক রাখতে হবে, ঠিক আছে। দেখুন এরকম ভাবে সেন্টারটা ঠিক রেখে এখান দিয়ে আমি সেলাইটি দিয়ে নিব। সেলাইটি আমি পাইপিনের উপরে দিই না, ঠিক আছে, একদম সাইড দিয়ে কিনারে দিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এইখান থেকে এই পর্যন্ত সেলাই করার পর এখন আমাদের দেখতে হবে এখানে কতটুকু গ্যাপ আছে, ঠিক আছে। দেখুন এই পর্যন্ত আমাদের 3.5 পৌনে 4 ইঞ্চি পর্যন্ত গ্যাপ আছে, ঠিক আছে। তো আমরা এই সাইডেও আমরা 4 ইঞ্চি আমরা গ্যাপ দিতে হবে আমাদের। 4.5 ইঞ্চি রেখে এটাকে সুন্দরভাবে এরকম ভাবে মিলিয়ে ধরে বসিয়ে আমাদের সেম ভাবে আমরা সেলাইটি দিয়ে নিব। তো দেখুন বন্ধুগণ, হয়ে গেল আমার ডিজাইনটি তৈরি, ঠিক আছে। এখন আমরা এখানে সুবোতাম অথবা মুতি আমরা যে কোনো ডিজাইন ইচ্ছা করলে এখানে, অথবা ট্রায়াঙ্গেল বানিয়ে আমরা ডিজাইন করে এখানে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুগণ দেখুন ভিডিওটি আমি আপনাদেরকে A to Z দেখিয়েছি এই ডিজাইনটি কিভাবে আমি করেছি, ঠিক আছে। তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ আজকের মতো এখানে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।